আজকে করব পুষ্পান্ন। ভালো গোবিন্দভোগ চালকে 1 কিলো চাল নিয়েছি পরিমাণ মতো, তাকে জল ঝরিয়ে ভালো করে শুকনো করে হাঁড়িতে নিয়ে নিলাম। তারপরে দিলাম কাজু বাদাম কাটা ছোট ছোট করে কেটে দিলাম। তারপরে কিশমিশ, নুন দিলাম পরিমাণ মতন। তারপরে দেব চিনি। এটাই একটু চিনিটা বেশি হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এটার নাম পুষ্পান্ন তো, এটা একটু মিষ্টি মিষ্টিই হবে। দিলাম তেজপাতা, গোটা গরম মশলা কিছু ছড়িয়ে দিলাম। তারপরে দিলাম রামধনু যে ফুড কালার, এটা এটা আপনারা অবশ্যই দেবেন যেন ফুড কালার সার্টিফাইড থাকে। তো এটা দিয়ে ভালো করে হাত দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এই রেসিপিটা শিখেছি আমি আমার দাদুর কাছে। তারপরে পরবর্তীকালে আমার মামা, মা, মাসিরা করেছে, তাদের থেকে দেখে দেখে আমি শিখে নিয়েছি। এটাই দিলাম জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এটা গুঁড়ো। তারপরে যেটা দেবো মেন, সেটা হচ্ছে ঘি। আমি বেশি ঘি দিই না, যে চ্যাপচ্যাপ করবে ওরকম ঘি দিই না, অল্প পরিমাণ আপনারা ঘি দেবেন। দিয়ে হাতায় করে সুন্দর করে মাখিয়ে নেবেন। এত ইজি প্রসেস, আপনারা বাড়িতে করে আমাকে বলবেন যে কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই করবেন, একদম ইজি। এবার জল দেবো, এই যে সমান করে মেপে নিলাম, মানে হাতে 3 কড়া মাপ নিয়ে জল দেব, মানে জলটা 3 কড়া উপরে থাকবে সেই পরিমাণ জলটা দেব। এই যে দেওয়া হয়ে গেছে, মাপ করে 3 কড়া মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ঢাকটা দিয়ে এটাকে ফুটতে দেবো। যখনই দেখবো যে এটা একটু জল মরা মরা মতন হয়ে এসছে, এবার চাটুকে গ্যাসে গরম করে এবার হাঁড়িটা চাটুর উপর বসিয়ে দেবো। গ্যাসটা অবশ্যই সিমে করে দেবো, একদম দম দিলাম। এটা আমার বসানোই থাকবে। তারপরেই দেখুন আমাদের হয়ে গেছে ঝরঝরে পুষ্পান্ন। অপূর্ব স্বাদ, আপনারা করে দেখবেন, অপূর্ব খেতে এটা। ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব সুগন্ধিযুক্ত এবং স্বাদযুক্ত পুষ্পান্ন।